बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশেট টিউটোরিয়াল 24 আমি আইরিন আফরোজ আবারো চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে আমি আজ আপনাদের সাথে এই ছোট সুন্দর ক্রিয়েশনটি শেয়ার করব এটা আমি কিভাবে করেছি এটা কিন্তু আমি সামারিয়ান সুতা দিয়ে করেছি এবং হুক নিয়েছি 3.00 mm আপনারা এগুলো সুন্দর জিনিসগুলো করে কুশি কাটা যে কোনো প্রজেক্টে ব্যবহার করতে পারবেন বাচ্চাদের বেবি ড্রেসে হাফ বডি বা ব্যাগ হ্যান্ড পার্স এনিথিং তারপর দিয়ে গেছে কুশি কাটার বিভিন্ন প্রজেক্ট বড় বড় প্রজেক্টগুলো কুশন কভার টেবিল ম্যাট রানার বা টিস্যু বক্স কভার ইয়াররিং হিসেবে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন আপনাদের পছন্দ মতো বা প্রয়োজন মতো যে কোনো কাজে খুব আপনাদের যে কোনো প্রজেক্টের লুক বাড়িয়ে দিবে এই ধরনের ছোট ছোট ক্রিয়েশনগুলো আমি খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন এর জন্য আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি আমি এটা একটা শেড সুতা নিয়েছি এটা সবুজের মধ্যে একটা শেড এটা দিয়ে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি কাজগুলো করেছি তো প্রথমে আমি একটা স্লিপ নট নিয়ে নিব স্লিপ নট নিয়ে আমি এখানে 30টা চেইন করব 30 চেইন 30টা চেইন 1 2 3 4 আর আমি একটু চেষ্টা করব আমরা নরমাল যে কাজ করি চেইন যেভাবে করি তার থেকে একটু ঢিলা ঢিলা করে করতে হ্যাঁ একটু লুজ করে করে আমরা চেইনগুলো করব তো আমি এখানে 1 2 3 4 করলাম 5 6 এইভাবে ঢিলা লুজ করে করে আমি 30টা চেইন অফ ক্যামেরায় কমপ্লিট করে নিচ্ছি ফিরছি কমপ্লিট করার পর তো দেখুন অফ ক্যামেরায় আমি এখানে 30টা চেইন করে নিয়েছি আমি এখন প্রথম স্টিচটি স্কিপ করে দ্বিতীয় স্টিচে আমি 4টা সিঙ্গেল ক্রোশ করব একই স্টিচে 4টা সিঙ্গেল ক্রোশ 1 2 3 4 দেখুন একই স্টিচে 4টা করলাম পরবর্তী স্টিচ বা চেইনেও আমি 4টা চেইন করব সরি চেইন না সিঙ্গেল ক্রোশ করব প্রতিটি চেইন বা প্রতিটি স্টিচে আমি 4টা করে সিঙ্গেল ক্রোশ করব শুধুমাত্র লাস্ট স্টিচ বা লাস্ট চেইনটা বাদ দিয়ে তো আমি কি করছি দেখুন প্রতিটি স্টিচে আমি যে লুজ লুজ করে কাজ চেইনগুলো করেছিলাম জাস্ট প্রত্যেকটা চেইনে আমি যাতে 4টা করে সিঙ্গেল ক্রোশ ইজিলি করতে পারি এর জন্য আমি লুজ করে কাজটা করেছিলাম দেখুন প্রতিটি সিঙ্গেল ক্রোশে প্রতিটি চেইনে আমি 4টা করে সিঙ্গেল ক্রোশ করতেছি 1 2 3 4 আবারও নেক্সট স্টিচে পরবর্তী স্টিচে 4টা সিঙ্গেল ক্রোশ একই স্টিচে দেখুন একই স্টিচে 4টা হবে 1 2 3 4 4টা আবার পরবর্তী স্টিচে 4টা প্রতিটি চেইনে আমি 4টা করে সিঙ্গেল ক্রোশ করব একদম লাস্ট পর্যন্ত 1 2 3 এই হলো 4টা সিঙ্গেল ক্রোশ আমি এমন করে প্রতিটি স্টিচে আমি কোথাও একটিও স্কিপ করব না বাদ দিব না 4টা করে সিঙ্গেল ক্রোশ করব একদম লাস্ট পর্যন্ত আমি জাস্ট লাস্ট স্টিচটা বাদ রাখবো লাস্ট স্টিচের আগ পর্যন্ত আমি প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল 4টি করে সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি তো অফ ক্যামেরায় প্রতিটি স্টিচে 4টা করে সিঙ্গেল ক্রোশ করব শুধু লাস্ট স্টিচে আমি বাদ রাখবো তো অফ ক্যামেরায় আমি প্রতিটি স্টিচে 4টা করে সিঙ্গেল ক্রোশ করে নিচ্ছি ফিরছি কমপ্লিট করার পর তো দেখুন অফ ক্যামেরায় আমি আমার প্রতিটি স্টিচে 4টা করে সিঙ্গেল ক্রোশ করে নিয়েছি প্রতিটি স্টিচে 4টা করে সিঙ্গেল ক্রোশ আমি লাস্ট একটি স্টিচ রেখে দিয়েছি আমি এই লাস্ট স্টিচের মধ্যে আমি 10টা ডাবল ক্রোশ করব দেখুন এরকম ডাবল ক্রোশের মতো পেঁচিয়ে শেষের চেইনে কিন্তু হ্যাঁ শেষের স্টিচে 10টা ডাবল ক্রোশ 1 2 একই স্টিচে 10টা ডাবল ক্রোশ 3 4 5 6 7 8 9
এই হলো 10। আমি লাস্ট স্টিচে 10টা ডাবল ক্রোশ করে নিলাম, করে 2টা চেইন করব, 1 2, 2টা চেইন করে এই সেম স্টিচে একটি, লক্ষ্য করো 2টা চেইন করে সেম স্টিচে আমি একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে একটি চেইন করব, চেইন করে আমি সুতাটা কেটে দিব। দেখুন সুতাটা কেটে আমি পিছনের দিকে নিয়ে আমাদের আগের যে সুতাটা ছিল ওটার সাথে আমি গিট দিয়ে দিচ্ছি, খুবই মজবুত করে 2টা গিট দিয়ে দিব, লক্ষ্য করুন 1 এবং 1, 2টা গিট দিয়ে দিলাম। আপনার চাইলে এই সুতাগুলো কেটে নিতে পারেন, অথবা আপনার যে কোনো কিছুর সাথে যদি অ্যাটাচ করতে চান এগুলোর সাহায্যে অ্যাটাচ করতে পারেন, অথবা এগুলোর ভেতরে দিয়ে 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 সুতা কেটে দিতে পারেন। ঠিক আছে, তো আমি সুতাটা কাটলাম না, আমি রেখে দিলাম। এখন কি করবো লক্ষ্য করুন, এই যে আমাদের ফার্স্ট সিঙ্গেল ক্রোশ ছিল 4টা ফার্স্ট স্টিচে, ঠিক আছে, ফার্স্ট স্টিচে আমি এমন করে ঘুরিয়ে নিব, সবগুলো ঘুরিয়ে নিব। ঠিক আছে, দেখুন ফার্স্ট স্টিচ ধরে আমার প্রত্যেকটা সিঙ্গেল ক্রোশ, আমি যে প্রতিটি চেইনে 4টা করে সিঙ্গেল ক্রোশ করেছি, একদম আমি এই পর্যন্ত ঘুরিয়ে নিব, নিয়ে তারপরে ছেড়ে দিব। এই দেখুন, আপনারা চাইলে মার্কেটে কিন্তু বিভিন্ন ডলের ছোট বড় বিভিন্ন সাইজের চোখ কিনতে পাওয়া যায়, আইস, ডল আইস যেগুলো, সেগুলো আপনারা চাইলে ওগুলো লাগাই নিতে পারেন। তো আমি এখানে পার্ল নিয়েছি, ছোট সাইজের পার্লও ব্যবহার করতে পারেন, যেহেতু আমার কাছে ছোট সাইজের পার্ল ছিল না, আমি বড় বা মিডিয়াম সাইজের 2টা পার্ল দিয়ে আমি চোখ ইউজ করব, চোখের কাজটা করব। তো আমি এটা গ্লু দিয়ে লাগিয়ে নিব, যে যদিও আমার কাছে কোন সুই, আপনারা চাইলে সুই সুতা দিয়েও লাগাতে পারেন, তো আমার কাছে এখন গ্লু অ্যাভেলেবেল আছে, তো আমি গ্লুটা দিয়ে লাগাই নিচ্ছি। তো দেখুন আমি এখানে গ্লু গান থেকে গ্লু নিব, গ্লু নিয়ে আমি লাগিয়ে দিব। লক্ষ্য করুন আমি হালকা একটু গ্লু নিয়ে নিব, এমন করে অল্প একটু গ্লু নিয়ে আমাদের এই যেখানে যে চোখ আছে, উপরের অংশটা আছে, লক্ষ্য করুন উপরের অংশে লাগিয়ে দিব এমন করে। আরেকটিতে আবার একটু গ্লু নিয়ে নিব, হালকা একটু গ্লু নিয়ে এখানেও লাগিয়ে দিব। আমাদের যে যদি আমাদের গ্লুর এক্সট্রা যে আমাদের ইয়েগুলো আছে ওগুলোকে আমি কেটে দিব। তো দেখুন ফাইনালি আমাদের ক্রিয়েশনটি কমপ্লিট। আপনারা চাইলে এগুলো সেম ভাবে বানিয়ে কানের দুল, চাবির রিং হিসেবে ব্যবহার করতে পারেন। দেখুন আমি আরো একটি করে নিয়েছি, এটা সুতাটা আমি কেটে দিয়েছি, মানে পেঁচিয়ে পেঁচিয়ে ভেতরের দিকে দিয়ে দিয়েছি, আর এটা সুতাটা রেখেছি অ্যাটাচ করার জন্য, কাজে লাগতে পারে, না লাগলে আপনারা ভেতরে দিয়ে দিবেন। তো আপনারা এগুলো বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করতে পারবেন, কুশি কাটার যে কোনো কুশন কাভার বা বাচ্চাদের যে কোনো ছোটখাটো জিনিসে ব্যাগ পার্সে হিসেবে ব্যবহার করতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যাতে খুব সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।